হঠাৎ করেই বিদ্যুৎ চমকায় আর তখনই দেখা যাবে দীপা ভয় পেয়ে যায়। দীপা ভয় পেয়ে সূর্যকে জড়িয়ে ধরে আর তখন সূর্য তাকিয়ে থাকে আর বলতে থাকে, এটা কি করলেন আপনি? একটা পুরুষকে এভাবে জড়িয়ে ধরলেন, লজ্জা বলতে কি কিছু নেই আপনার? এই বলে সূর্য দীপাকে কথা শোনাতে থাকে আর তখন বলে, আমি তো অন্য কাউকে ধরিনি, আমার স্বামীকেই তো ধরেছি। আর তখন বলে, আপনার স্বামী? কে আপনার স্বামী? কি বলছেন যাতা? আর তখন বলে, সরি, এরপর বলে, এরপর থেকে না আপনি আমাকে এভাবে কিন্তু জড়িয়ে ধরবেন না, ঠিক আছে? আর তখনই দেখা যাবে সূর্য যেতে লাগে। সূর্য বলে, ছাড়ুন তো, ছাড়ুন। এই বলে যেতে লাগে, কিন্তু সূর্য নিজেই আবার বিদ্যুৎ চমকালে আর ভয় পেয়ে দীপাকে জড়িয়ে ধরে। আর তখন দেখা যাবে বলতে থাকে যে, এই বাবা আমি কি করলাম? তখন তো সমান সমান হয়ে যায়, কারণ দীপা ভয় পেয়েছে, সূর্যও ভয় পেয়েছে, তার জন্য আর কিছু বলতে পারে না। এরপর দীপা বলে, দাঁড়ান তো দাঁড়ান। এরপর বলে, কি বলছেন আপনি? কি করতে চাইছেনটা কি আপনি? আর তখন বলে, আরে বাবা খিদে পেয়েছে, আমাদেরকে খেতে হবে তো। আর তখন সূর্য বলে, এটা কিন্তু আপনি অন্যায় করছেন, অন্যের ঘরে ঢুকে এভাবে কিন্তু ঠিক হচ্ছে না। তখন বলে, চুপ করুন তো, আমরা অন্যায় করছি না, আমাদের খিদে পেয়েছে তাই রান্না করছি। এদিকে দেখা যাবে সূর্য বাড়িতে ফিরেনি বলে সোনার কাছে রূপার কাছে সোনা চলে আসে। এসে তখন সোনাকে একগাদা কথা শোনাতে থাকে আর বলে, তোমার মা আমার বাবাকে নিয়ে পালিয়েছে। কোথায় বলো, কোথায়? তোমাকে আমি ছাড়বো না, তোমাকে মেরেই ফেলবো। এই বলে রূপাকে গলায় চেপে ধরে। আর তখন দেখা যাবে কৃষ্ণ বলতে থাকে, তোমার দিদি হয় ও, তুমি কি সেটা ভুলে গিয়েছো? এমনটা করতে পারো না। আমাদের বাড়িতে এসে তুমি যে বাড়িটাতে দাঁড়িয়ে আছো, এটা কিন্তু ওর বাড়ি। এই বাড়িতে এসে তুমি আবার হুমকি দুমকি দিচ্ছ। এই বলে বকাচকা করতে থাকে। আর তখন সোনা অনেক কথা শোনায়, শুনিয়ে সেখান থেকে চলে যায়। উর্মি তাকে নিয়ে চলে যায়। আর এদিকে তখন রূপা বলতে থাকে, মা কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না, মা কোথায়? এদিকে দীপা রান্না করার জন্য এক এক করে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসতে থাকে। তখন বলতে থাকে, আপনি কি করতে চাইছেনটা কি? আর তখনই একজনের আওয়াজ শুনতে পায়, রান্না করতে বসবে। আর সেই মুহূর্তে কারো পায়ের শব্দ শুনতে পেয়ে দীপা একটা লাঠি হাতে নিয়ে দরজার পাশে লুকিয়ে পড়ে। তখন সেই বুড়ো লোকটা ভিতরে এসে দেখতে পায় যে দীপা একটা বুড়ো লোক এসেছে। আর তখন দীপা চিৎকার করে ওঠে। লোকটাও তখন বলতে থাকে, এই তোমরা কে? কে তোমরা? চুরি করতে আসোনি তো? চোর নয় তো? আর্য বলে, না না দাদু, আমরা চোর নই, আমরা ভালো মানুষ। আর তখন বলে, ও আচ্ছা। আর তখন সব কিছু এক এক করে ওদের কাছ থেকে শুনতে থাকে আর বলতে থাকে, এই তোমরা কে? কারণ এরকম না, তোমাদের আগেও দুজন ছেলে মেয়ে এসেছিল, আর তারা নাকি হাজব্যান্ড ওয়াইফ ভেবেছিলাম, ভেবে না ওদেরকে জায়গা দিয়েছিলাম। আর তখন বলে, আচ্ছা তোমরা কে বলো তো, তোমরা দুজন কি হও? এরপর দীপা বলে, আমরা তো হাজব্যান্ড ওয়াইফই, স্বামী স্ত্রী। এই বলে হাসতে থাকে। এদিকে সূর্য কথা শুনে চমকে যায় আর বলে, এই বাবা না না, আমরা স্বামী স্ত্রী না। এদিকে বুড়ো লোকটা বলে, তোমরা যদি স্বামী স্ত্রী হও তাহলে তার কোনো সমস্যাই নেই। আর তারপর সূর্যকে বোঝাতে চায়, কিন্তু সূর্য বুঝতে চায় না। সূর্য বলে, আপনি কেন পরিচয় দিলেন আপনার স্বামী আমি? তখন বলে, আমি তো স্বামীকে স্বামী বলেই পরিচয় দিয়েছি, তাই নয় কি? আর তখন বলে, আপনার স্বামী আমি? না না, আপনি আমার দীপা নয়। এরপর বলে যে, আরে বাবা আপনি কেন বুঝতে পারছেন না? আমাদেরকে তো এখানে থাকতে দেবে না, আমরা যদি স্বামী স্ত্রী পরিচয় না দেই আমাদেরকে কি থাকতে দেবে বলুন? এই বলে মুখটা চেপে ধরে। আর মুখটা চেপে ধরলে বুড়ো লোকটা তখন বলে, আরে বাবা এরকমটাই না হয় ভালোবাসা, আমিও তো আমার বুড়ির মুখে এরকমভাবেই চেপে ধরেছি, খুব ভালো হয়েছে তোদের জুটি। এই বলে হাসতে থাকে। আর তখন বলতে থাকে, এই যে আমার বুড়িটা তো উপরে চলে গিয়েছে। তখন বলে, ও আচ্ছা। এরপর বলে, আচ্ছা আপনার বুড়ি আপনি আপনার স্ত্রী কবে মারা গিয়েছেন, কবে চলে গিয়েছেন? এরপর বলে, ওই যে লাস্ট যেদিন আমার হাতের রান্না খেয়েছিল। তখন বলে, আমি কি রান্না করব কিছু? কথাটা শুনে চমকে যায়। আর সূর্য তখন বলে, না 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 না। ওই তখন দীপাকে বলে, আরে বলুন ওনার স্ত্রী নাকি লাস্ট রান্না খেয়েই মারা গিয়েছে, তাহলে তো আমরা। আর তখন বলে, না না দাদু, আপনাকে রান্না করতে হবে না, আমরাই বরঞ্চ রান্না করতে পারবো। এই বললে দাদু তখন ফ্রেশ কাপড় চোপড় বের করে দেয় আর বলে যে, নে এই কাপড়গুলো না তোরা পরে নে, ফ্রেশ হয়ে নে, স্নান করে নে, ঠিক আছে? এই বলে বেরিয়ে যায় আর বলে যে তারপর রান্না করতে। এদিকে দেখা যাবে সোনা তার বাবাকে না পেয়ে চলে আসে থানায় এসে বলে ডায়েরি লিখতে। আর তখন পুলিশ অফিসার এক এক করে সমস্তটা জিজ্ঞেস করতে থাকে যে কোথায় গিয়েছে তা কি জানেন? আর তখন বলে, আমার বাবা আমার মাকে নিয়ে কোথাও একটা গিয়েছে। তখন বলে, যদি সেটা স্বইচ্ছাতে যায় থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই, তাই না? একজন স্বামী স্ত্রী বয়স্ক, যথেষ্ট তাদের বুদ্ধিমতী, তাহলে তারা স্বামী স্ত্রী হয়ে যদি কোথাও যায় সেটা তো আমরা কিছু করতে পারি না, তুমি এমনটা করছো কেন? তখন এই বলে ওনাকে কিছু কথা শোনালে সোনা রেগে গিয়ে পুলিশ অফিসার
কলার ধরে। আর তখন পুলিশ অফিসার রেগে যায় আর বলে, আমার গায়ে এভাবে হাত তুলতে পারেন না, আপনাকে আমি জেলে ঢুকাবো। এই বলে আরেক পুলিশ অফিসারকে বলে যে থানায় ঢুকাতে। আর তখন উর্মি বলে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। আর তখন কিছুতেই রাখতে চায় না। সেই মুহূর্তে সোনাকে জেলে ঢুকাবে, তখন অবিনাশ সেখানে চলে আসে। সে তখন ছেড়ে দিতে বলে। এরপর সে গিয়ে বোঝায়, আর বোঝালে তখন দেখা যাবে সোনাকে ছেড়ে দেয়। আর সোনাকে তখন অনিমেষ বলে যে এমনটা আর করো না, বুঝতে পেরেছো, যাও এখান থেকে, এরপর যদি এমনটা করেছো না আর বাঁচাবো না। তখন সোনাকে নিয়ে উর্মি সেখান থেকে চলে যায়। আর তারপর ওদিকে দেখা যাবে দীপা বলে যে চলুন আমাদেরকে স্নান করতে হবে, তারপর রান্নাটা সারবো। আর তখন বলে, মা না না, আপনার সাথে আমি স্নান করতে পারবো না, আপনার সামনে আমি জামা কাপড় খুলে স্নান করব, এটা আমি পারবো না বাবা, আমি পারবো না, আপনি যান, আপনি স্নান করুন। এই বলে তখন দীপা জোরাজোরি করতে থাকে। এরপর দীপা সূর্যের উপর পড়ে যায়, সূর্য দীপার উপর পড়ে যায়, দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে দেখা যাবে যে আমি তো অস্থির হয়ে যায় আর বলতে থাকে যে এবার কি হবে, এবার তো দুজন এক হয়ে যাবে, আমাকে আবার ওই ওষুধটা দিতে হবে। তখন ওষুধের কথা শুনতেই সোনা তখন জিজ্ঞেস করে, কি কাকিয়া, কিসের ওষুধ দাও তুমি বাবাকে? আর এদিকে জয়, দীপ ওরা সবাই মিলে জিজ্ঞেস করতে থাকে। উর্মি তখন আর কিছুই উত্তর দিতে পারে না, উর্মি চুপ করে দাঁড়িয়ে থাকে। উর্মি বলে, যে করেই হোক আমাকে ম্যানেজ করতে হবে। আর এদিকে দেখা যাবে সেই বুড়োটা কুন্তলাকে ফোন করে জানিয়ে দেয় যে ওই দুইজন লোক এখানে আছে। কুন্তলা ফোনটা রেখে রুডিকে বলতে থাকে ওদের খোঁজ পাওয়া গিয়েছে, ওরা সেই বুড়োর বাড়িতেই আছে, ওখানেই আছে। তখন রুডি খুব খুশি হয়ে যায়। আর তারপর এদিকে দেখা যাবে যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, কেমন যেন করতে থাকে। তখন দীপা বলতে থাকে যে ডাক্তারবাবু আপনার কি হয়েছে, এমন কেন করছেন, আপনার কি কষ্ট হচ্ছে, এই বলে চিৎকার করতে থাকে।